মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার বক্তব্য দিল্লিতে প্রচারের সুযোগ দেয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, ক্রিকেট এবং ভারতের কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে নেয়া সব মিলিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক টানাপোড়েন চলছে। শেখ হাসিনার বক্তব্য প্রচার ঘিরে এটি কি আরো খারাপের দিকে গেল কিনা? আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার আসার পরে বিশেষ করে 2024 সালে 5 আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গণ-অভ্যুত্থানের পর যখন ভারতে আশ্রয় নিয়েছে, সেই সময় থেকেই কিন্তু বাংলাদেশের যারা তরুণ প্রজন্ম আছে তাদের মধ্যে একটি ক্ষোভ আছে এবং ভারত বিদ্বেষ ক্রমান্বয়ে বাড়ছে। ঠিক এই সময় এসে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে সহিংসতার দিকে তার দলের সদস্যদের প্রতি, কর্মীদের প্রতি নানা ধরনের নির্দেশনা নিঃসন্দেহে শুধু বাংলাদেশের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, একই সাথে দুদেশের বাংলাদেশ ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্কের যে টানাপোড়েন আছে সেটি কিন্তু আরেক ধাপ নিচের দিকে যাচ্ছে বলে বিশ্লেষকরা বলছেন। একই সাথে আমরা যেটা জানাতে চাচ্ছি লোপা, বিশেষ করে যে এই পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতির শেষ অংশে যেখানে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ করে অন্তর্বর্তী সরকার উপলব্ধি করে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করলো যে এই কারণেই আসলে অন্তর্বর্তী সরকার বাধ্য হয়েছিল এই দলটির কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে। একই সাথে বলা হচ্ছে যে নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন কোনো সহিংসতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড হলে এই দলই দায়ী থাকবে এবং এই ধরনের ষড়যন্ত্র মোকাবেলার জন্য অন্তর্বর্তী সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও এই বিবৃতিতে বলা হয়েছে। তবে এই যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করার অনুমতি ভারত দিল, সেক্ষেত্রে তারা কোন বিবেচনায় এটি করেছে সে বিষয়ে কারো কোনো ধরনের বিবৃতি বা বক্তব্য এখন পর্যন্ত জানা গেল কিনা? লোপা, আপনি জানেন যে ভারত প্রজাতন্ত্র একটি দেশ এবং সেখানে বিভিন্ন ধরনের দেশের মানুষরা আশ্রয় নিয়ে থাকে। যদি আমরা বিগত সময় দেখি যে চীন থেকে, তিব্বত থেকে বিশেষ করে দালাই লামা ভারতে আশ্রয় নিয়েছে এবং সেখানে কিন্তু তিনি বিভিন্ন তার যে অনুসারীরা আছে সেই অনুসারীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন। এইসব ক্ষেত্রে কিন্তু আসলে সরকারের অনুমতির প্রয়োজন হয় না বা সরকার আলাদা করে সেই ব্যক্তিকে যাকে তিনি আশ্রয় দিয়েছেন সেই ব্যক্তি আসলে ভারতের সরকারের কাছ থেকে অনুমতি নেয় বলেও আসলে আমরা সেই ধরনের যে সরকারি বা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটি আসলে এখানে নেই, ভারতে নেই। যে কোনো আশ্রয় ব্যক্তি সেখানে তার কার্যক্রম চালানো যেমন নিষিদ্ধ না, সেই একই সাথে সেই ব্যক্তি যদি কোনো ধরনের সমাবেশে বা ভিডিও কলে যুক্ত হয় সেক্ষেত্রেও এই দেশটির সরকার কিছু করতে পারে না বলেই দিল্লি বারবার বলে আসছে। তো নিঃসন্দেহে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি যে গত 1.5 বছরে একাধিকবার দিল্লিকে বিবৃতি দেওয়া হয়েছে, দিল্লিকে এই ধরনের কার্যকলাপ যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিচালনা করতে না পারে এবং এটি যে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে সেটি কিন্তু বারবার বলা হচ্ছে। সেই বিষয়ে আসলে দিল্লি কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেই কিন্তু দেখা যাচ্ছে যে তারা শেখ হাসিনা বারবার এই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন দলের নেতাদের উদ্দেশ্যে। জি, নাফিজা দৌলা, আপনাকে অনেক ধন্যবাদ।